আমরা পার্লারে বসছি। মেজোজন আগে হয়ে গেছে, আমার ছোটজন, এরপরে আমি। মেজো আমি বড়, মেজোজন চলে গেছে, এই যে সেজো, তারপর আছে ছোট। মানে কমসে কম এটা 8 কিলো মাছের উপরে। আমাদের বাড়িতে টোটাল সদস্য, আমাদের পরিবারের লোক হচ্ছে 15 জন। তা আজকে সবাই আমরা ভোজি করছি সকাল সকাল, লুচি আর চানা তরকারি দিয়ে। তাই এই যে দেখো কাজে লেগে গেছে আমাদের মা, ছোট্ট মা আমাদের। ও বেলে দিচ্ছে, মানে গোল গোল করে দিচ্ছে, সুস্মিতা রুটিটা বেলে দিচ্ছে, আর আমি ভাবছি এই যে বসে বসে কড়াইতে তেল। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল প্রতিদিন তো ভাত করি, তা আজকে মেয়েটা বলছে অনেকদিন ধরে বায়না করছিল বাড়িতে এসে যে পুরি খাবো পুরি খাবো, তাই আজকে পুরি। দেখো দেখো আমাকে বাবা বসে গেছে, এক বাবা আছে খেতে। আমার ভালো লাগছে, হ্যাঁ টেস্টি আছে। ওরে বাবা, আমাদের 3টে বাবা, বড় বাবা, মেজো বাবা, এই যে ছোট বাবা। আমাদের 3 ছেলে 1 মেয়ে, 3 জাত। তাই দেখো বসে গেছে। আরেকজনে বাকি, নিকিতার এখনো খালি রয়েছে। আর পরিবারের সদস্যরা বাড়বে আমাদের, এখনো বাড়ে নাই, মানে সময় হয় না, আর কিছুদিন পর হবে আর কি, 1-1.5 বছর পর। এই যে পুরিগুলো বেলে বেলে রাখছে সুস্মিতা, আর এই যে চানা তরকারি আগে থেকে রান্না করে নিয়েছি, আর ভাতও রয়েছে। ভাত না হলে আমাদের হয় না, কিছু ভাতও করা হয়েছে। ভাত, কে লুচি খাবে, গরম গরম ভাজলেই ভালো লাগে, গরম গরম দিলে আর কি। তাই লুচিটা পরেই ভাজছি, ভাত তরকারি রান্না করে। হ্যাঁ খুব সুন্দর। সন্টু কি বানিয়ে নিয়েছে আটা দিয়ে, দেখো এটা কি ফুল, আটা দিয়ে দেখো কি এটা বানায় নিয়ে আসছে। ওর মাথায় কি খেলে, ললিপপ, আটা ললিপপ। ওই যে ভাই খাচ্ছে, বা তুমিও বসো, দেবো। আমার পিছন সাইডে আমাদের টিম চলে আসছে, বড় থেকে ছোট। চিল্লার চাউমিনটা বসে গেছে, আর এদিকে বানানো চলছে, কড়াইতে গরম তেলেই রয়েছে। দেখো ভাজি, আর এই যে দেখো আমার বাবারা বসে গেছে, তার সাথে এই যে 3 বাবা, আমার বড় বাবা, মেজো, আর এই যে ছোট আমাদের না, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট দেও, ছোট্ট দেখো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ দেখো মুভি দেখে দেখে খাচ্ছে, আর এই ছোটগুলো দেখো কত ভালো, আর বড়টা আবার দেবো, আর দেবো পুরি দেবো। গরমটা চাচ্ছ না তো, গরমটা ছাড়া তো নাই, দিদি দিতে শেষ হয়ে গেছে। এনাও ডুগুরে গেটটা তোমাদের দেবো, এবার ভেজে পারিনি তো আমি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হইয়া ওইটা না তো, তরকারি ঝোল নিয়ে গেছে। চেঁচামেচি চেঁচামেচি, লেট হয়ে যাচ্ছে। গরম তো ঠান্ডা নাই, থাকলে তো ঠান্ডা তো দেবো। বাজে বাজে সবাই চলে আসছে, আর মন্দিরটা উঠে নিয়ে গেছে অলরেডি। তরকারি দেবো, দাঁড়া দিচ্ছি, কিছু হবে না, এটা খাওয়া। ঝাল ছাড়া তো যেটুকু রেখেছিলাম হয়ে গেছে, এখন করছে ও ঝোল নাই কেন, শুকনো রয়েছে দেখো না। 2 ভাই তো, এই যে ভাই তো অল্পটু নিয়ে নে। এখনো পুরি ভাবছি আমরা, 1 ঘন্টা হয়ে গেছে, কেউ কেউ খেয়ে, এই যে ভাই ডিউটি চলে আসছে। এই যে আমি ধরবো না, ভাজ দিছি না, শুনতো না মা। তো কাকাই যে মাছ নিয়ে এসছে ডিউটিতে যাওয়ার সময়। কি মাছ এটা, ছোটটা? নিচে রাখ, নিচে রাখ, ঢেলে রাখ, ঢাল দেখি, পুরো ঢালে দে। ওরে বাবা, এ দেখো, ধরিস না ধরিস না, জ্যান্ত কেন, পুকুরি মাছ। ভাই যে মাছটা এনেছিল, সেই মাছটা যে কেটে কুটে এনে এই যে রাখলাম। আর সকালে খাওয়া দাওয়ার পরে যে মা আবার ওইদিকে মন্দিরে অন্নভোগ রান্না করছে, আর এদিকে চিল্লার পাটিরা বসে যে পুতুল বানাচ্ছে মাটি দিয়ে। দেখো চিল্লার পাটির সাথে বড় পাটি দিদিও লেগে গেছে। নেই কিসে, এটা তোমার, এটা কার জন্য বানাচ্ছিস? একটা ভাই যেতে বানায়, আমি বানাই দেবো বাবা, আমি একটা বানাই দেবো তোমার, ঠিক আছে?
ওর থেকে না আর একটু লাগবে মাটি। তোমারটা কই মেজরমেন্টে তুমি যেটা বানাইছো? কোন জায়গা? তা আমাকে ছেলেগুলো কোন জায়গাতে একদম পাতলা। হ্যাঁ দেখো কোন জায়গায় একদম পাতলা আছে, ঠিকই ফিটিং আছে এখন। এটা আমি বানাই দেবো, তাই আমি বানাই দিচ্ছি। এই যে দিদি বানাচ্ছে, এই যে একটা আগে সব মাটির পুতুল দিয়ে খেলা হতো, প্লাস্টিকের পুতুল তো ছিল না। এখন প্লাস্টিক গাড়ি ঘোড়া অনেক, সবাই ছোট থেকে বড় পর্যন্ত রয়েছে সবকিছু। দিচ্ছি বানায়, দাঁড়া বসে নি, কষ্ট লাগছে, মাছ কেটে আসছে না, একটু কষ্ট হয়েছে, দাঁড়া। এই যে আমি দেখো সন্টুকে এই যে খেলাটা বানিয়ে দিয়েছি। এইটা হচ্ছে দিদি বানায় দিচ্ছে, যে দিদি বানাচ্ছিল পুতুল, সেই দিদি বানায় দিচ্ছে। আর কড়াই খুন্তি, কড়াই ঢাকার টাইটে, আর ছোট্ট করে চুলো, তাই এই কটা বানানো হয়েছে সন্টুর জন্য। আর সানাইকার তো রয়েছে, অনেকগুলো পুতুল শুকাতে দিয়ে আসছে। আর আমি একটু এরকমই একটু উঠায় রাখবো ওখানে, তাই তোমাদের দেখানোর জন্য এটি রেখেছি, ভিডিওটা করবো বলে। আর আমাদের মেয়ে আসছে, সেই মেয়ে বাবার বাড়িতে আসছে বেড়াতে, সবাই কথা বলছে, দেখো হইচই খালি। কি রাঁধতেছো মাছ দিয়ে? তাই কম তেলাপিয়া মাছগুলো সন্টুর জন্য রেখে দিও। মাছের মাথা, এই মাছটা দেখাও। তোমার কোনো অসুবিধা হচ্ছে মাছের জন্য না কোনো কিছুর জন্য? তাই কম দেখে আমার বেশি দুঃখ লাগছে। তা তুমি একটু হেলদি খাইতে দিয়ে তারপর কাটতে। আর দুই ভাই এক জায়গায় থাকলে জানিস তো ওরকম হয়। এ তুই মোটা হয়েছিস রে, সবাই কাছে পাতলা আছে না, ওরকম নাইটি পরে থাকলে ওরকম দেখাচ্ছে। আগে তো একটু ওরকম মনে হয় সব মার কাছে আমরা যখন যাই না, সব মারাই কয় না না মোটা হয়েছো। মোটা হয়েছে করছি না, নাইটি পরে রয়েছে বলে ওরকম লাগে। দেখতে দেখতে ওরকম লাগে, মার মনে লাগে সবসময় মায়েরা কাবু হয়ে গেছে। পরে খাওয়া দাওয়া করে সবাই মানে 5টা পর্যন্ত ঘুমায়। দেখো একজনে এক এক অবস্থা রয়েছে। মা একটু খেতার থেকে আসছে, আর এই যে দেখো আমরা বউরা কেউ মাথা আছড়াচ্ছে, তেল দিচ্ছে, আর আমি তেলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি, মাথায় তেল দেবো তাই। তো সবাই মিলে দেখো সিঁড়ি জুড়ে পুরো বসে আছে একদম। এখনো ওইটুকু জায়গা ফাঁকা আছে, ওই জায়গায় ঢুকবো আমি আর গালাগালি শুনবো সবার কাছে, যে দুয়ারের সামনে সবাই বসছে। তো একজন এই যে সেলাই করতেছিল, দেখো সুই সুতো নিয়ে বসে সেলাই করতে, কিছু কর এত সময় আওয়াজ করতেছিল না, আওয়াজ বন্ধ হয়েছে। আমাকে বললাম মাঝখানে বসে পাবজি খেলছে। দেখো মন্দিরে বারান্দা লেবার কথা বলছেন বাবা মা। ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, শরীর সুস্থ থাকবে। কতদিন তেল দাও না, তুমি এদিকে ওদিকে ক্যামেরা। আমরা পার্লারে বসছি, মেজো জন আগে হয়ে গেছে, আমার ছোট জন, এরপরে আমি। আমি বড়, মেজো জন চলে গেছে, এই যে সেজো, তারপর আছে ছোট, আরেকজন বাকি আছে, মাঝখানে সে বিয়ে হয় না, সে এখানে থাকে না, একটা ভাই। এই যে আমাকে মাথায় তেল দেওয়ার পরে মাথা আছড়ায়, দেখো মার চুল ছাড়াই যাচ্ছে। আর এই পাশে নিকিতা কাকি মারা দিচ্ছিল। হ্যাঁ কার মাথায়? সায়নের মাথায়। ছেলে মেয়েকে মাথা, আজকে মনে হচ্ছে আমাকে তেল দেওয়ার দিন পড়ছে না সবাই। দেখো মার চুল একদম পাতা ছাড়া, মানে মাথা ছাড়া একদম চুল, আর আমাদের পাতা ছাড়া। দাও আমার মাথা হেভি ব্যথা করে, আমি পারি না করতে, তো কোকড়া চুল, ওই জন্য নিজেই ছাড়াই। আমার তো ভালো একদমই। দেখো সন্ধ্যার সময় ভাই আবার মাছ পাঠাইছে, ছোট ভাই, ছোট দেওয়ার গিয়েছিল কোথায়, তাই সেখান থেকে মাছ পাঠাতেছে, ওখানে আসে নাই। তাই এই মাছটার পিস দেখে তাই তোমাদেরকে মানে ভিডিও করতে আমি বাধ্য হয়েছি, যে মাছটা কত বড় সাইজে, তাহলে ভাবতে পারো। এই যে মাঝখান থেকে এইটার মানে 4 ভাগের 1 ভাগ পিস হচ্ছে এই একটা, মানে এইভাবে কাটছে, তাহলে মাছটা কত বড় হবে।
এই যে আলাদা করে রয়েছে, এটা রুই মাছের মাথা এত বড়, তাহলে ভাবতে পারছো মানে কমসে কম এটা 8 কিলো মাছের উপরে, 8-9 কিলো। দেখো পেট, এই যে হচ্ছে পেটের পিস দিয়ে পাঠিয়েছে। এখন ও বললো বৌদি মাছটা আগে পাঠিয়েছি, তুমি রান্না করে রাখো। তাই এই যে আসলাম মানে বটি নিয়ে, এখন রাত্রে এই যে দেখো এই মাছ কেটে এখন আবার রান্না করব আমি। ল্যাসটা দেখো 3 ভাগ করেছে, 3 ভাগ না 4 ভাগ কে জানে, তো কতটুকু চিড়ে দিয়েছে দেখো, ভাগের ভাগ মনে হয় 4-5 জনে মিলে নিয়েছে, তার বেশি হবে, যারা কম না। এখানে 1.5 কিলোর উপরে রয়েছে মাছ। আর পিসগুলো দেখো মনে হচ্ছে কি সে এইটা দিয়ে না মানে পাকোড়া বানালে আর খুব সুন্দর হতো, মানে ফিশ পাকোড়া। তাই যাবো বেশি কথা না বাড়িয়ে রান্না করতে। মাছটাই যে রান্না করে নিয়েছে আলু দিয়ে, দেখো বড় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। যে ছেলেরা বসে গেছে, আমাদের বড় ছেলে বসে গেছে আগে খেতে, আর নিকিতা খাইয়ে দিচ্ছে ছেলে মেয়েকে, এরপরে আমরা খাবো। দেখো এখন বাজে 10:30 বাজে পুরো কারেক্ট। তাই এই সময় খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই। আর থালা বাসন দেখতে পাচ্ছ ওই যে লাইন রয়েছে আগে মাথা। তাই এই বাসন কুসন আজকে রাত্রে ধোবো না, সকালেই ধোবো। অল্প হলে 4 কাপগুলো আরো ধোয়া হয়েছিল, তাই সেগুলো ধোয়ার পরে যে এতগুলো বাসন কুসন আরো রয়েছে এই যে। তা এই পর্যন্ত থাক। থালা বাসনে বাসন দেখো স্ট্যান্ড আর নাই, এটা হচ্ছে নিরামিষ আর থালা বাসন স্ট্যান্ড, আর আমিষটা আলাদা আলগা পিছিয়ে রয়েছে। সবাই গেছে শুয়ে টুয়ে পড়ছে, পোছা টোছা লাগিয়ে নিয়েছি। আজকের মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে। গুড নাইট।